ভাই ফ্যামিলিতে একজন ডাক্তার থাকা উচিত, ভাই ফ্যামিলিতে কোনো উকিল থাকা উচিত। সত্য কথা বলবো, ফ্যামিলিতে একজন আলিমে দ্বীন থাকা উচিত, ফ্যামিলিতে একজন হাফিজে কোরআন থাকা উচিত। কেউ হাদিস বলতে পারবেন না যেখানে ডাক্তার, পিএইচডি এবং ইঞ্জিনিয়ারের ফজিলত আছে। আমি শোনাচ্ছি, আমার নবী বলেন যে হাফিজ হবে, হাদিসে পাকের সারমর্ম কোরআন মুখস্থ করবে, তার হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সে তার পরিবারের মধ্যে এমন 10 জনকে সুপারিশ করবে যাদের উপর গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। আর আলিম, সুবহানাল্লাহ, যদি বংশে আপনার আলিম থাকে, হাই নবীর উত্তরসূরি বলা হয়েছে। হাদিসে পাকের সারমর্ম হচ্ছে কিয়ামতের দিন যখন অন্যান্য লোকেরা জান্নাতে যাবে, আলিমদেরকে থামানো হবে, থামুন, সুপারিশ করুন, নিজের সাথে আরো লোকজনকে জান্নাতে নিয়ে যান। তো ছেলে পিতাকে তো নিয়ে যাবে, আব্বু চলুন, আমি আলিম হয়েছি আপনার কারণেই হয়েছি, চলুন জান্নাতে, মা চলুন জান্নাতে, ভাই চলুন। তো এমনটি চিন্তা করুন, এটি সেই ইনভেস্টমেন্ট যা আপনার কবরেও কাজে আসবে, জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে। ওয়াল্লাহ, ছেলেকে আলিম বানিয়ে যান, সে আপনাকে ভুলবে না, কেননা সে তো কোরআন পড়বে, সে তো হাদিস পড়বে। আমরা আমাদের সন্তানকে বলি তুমি বড় বিজনেসম্যান হও, কেউ বড় ডিগ্রি হোল্ডার হয়ে যাক, কেউ বড় উচ্চ শিক্ষা দুনিয়াবি শিক্ষায় উন্নতি করুক। দেখুন, আমি দুনিয়াবি কোনো ডিগ্রির বিরুদ্ধে কথা বলছি না, বোঝানোর জন্য বলছি। দুর্ভাগ্যবশত এরকম সকলে হয় না। দুনিয়াতে নিজের ছেলে উন্নতি লাভ করে, তো মাঝে মধ্যে আমার বাক্য মনে রাখবেন, আমি মাঝে মধ্যে শব্দ বলছি, মাঝে মধ্যে মা বাবা ভয় পান যে ছেলে অসন্তুষ্ট না হয়ে যাক, বড় অফিসার, বড় ডাক্তার, সে বড় লোক। কিন্তু যখন ছেলে বড় আলিম হয়ে যায়, ছেলে মুফতি হয়ে যায়, সে যত বড়ই হোক না কেন, সে ভয় পায় যে মা বাবা যেন অসন্তুষ্ট না হয়ে যান। পার্থক্য আপনারাই দেখুন, কি বানাতে চান। হ্যাঁ, তোমরা তোমাদের ছেলেকে দিনের পথে পাঠাও, তোমরা তোমাদের সন্তানকে দিনের পথে পাঠাও, দিন সন্তানকে তোমাদের কাছে পাঠাবে। হ্যাঁ, আপনি সন্তানকে এটি বলবেন না আমার কথা মানো, সন্তানকে এই কথা বলবেন না শরীয়ত আমার আনুগত্যের কথা বলে। আপনি সন্তানকে শরীয়ত শিখিয়ে দিন, শরীয়ত তাকে বলে দিবে আপনার গুরুত্ব কি। আমি এতক্ষণ যাবৎ কোরআন ও হাদিস বয়ান করছি, যদি আপনার সন্তান এসব পড়ে, আপনার সন্তান এসব শুনে থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনাকে বলতে হবে না আমার কথা মানো। সে নিজে এসে বলবে আমাকে ক্ষমা করে দিন, আমার উপর অসন্তুষ্ট হয়েও না। সে নিজে এসে আপনার হাতে চুমু দিবে, কেননা তাকে শরীয়ত বলে দিবে, দেখো তোমার মা বাবা অসন্তুষ্ট হলে তোমার রব অসন্তুষ্ট হবেন, মা বাবা অসন্তুষ্ট হলে জান্নাতের সুবাসও পাবে না। আর মা বাবাকে অসন্তুষ্ট করা এটি কবিরা গুনাহের মধ্যে বড় গুনাহ। তো এই হলো শরীয়ত। আপনি আপনার সন্তানকে শরীয়তের কাছে অর্পণ করুন, শরীয়ত সন্তানকে আপনার হাতে অর্পণ করবে। আমরা নিজের সন্তানকে দুনিয়ার কাছে অর্পণ করি, আর ওই দুনিয়া আমাদের সন্তানকে আমাদের থেকে দূরে নিয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাকে, আল্লাহ করুন আমরা নিজ সন্তানকে এমনভাবে প্রশিক্ষণ দিতে সফলকাম হই এবং নিজের আখিরাতের ব্যাপারে প্ল্যানিংকারী হয়ে যাই। আল্লাহ আমাদের সকলের মরহুমদের মাগফিরাত দান করুন।